নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পটল চিংড়ি ভাপা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটলের দু সাইড আমি এরকমভাবে চিড়ে দিয়েছি যাতে তেল মশলা ভালোভাবে পটলের মধ্যে ঢুকতে পারে। এবার পটল ভাপার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সচার জার। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত দানা, দিয়ে দেব 15-20 পিস ভাঙা কাজু। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো সর্ষের আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন নুন হলুদ মাছের সাথে মেখে নেব। নুন হলুদ মাছের সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দেব। এবার পটল 6 থেকে 7 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। এবার পটলের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, ছ থেকে 7 মিনিট পটল আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। এবার এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এই টিফিন বক্সের মধ্যে সর্ষের পেস্ট দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ নারকেল বাটা, 1 টেবিল চামচ টক দই, তার সাথে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 চামচ চিনি, তার সাথে দিয়ে দেব পটল ভাজা তেল। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এবার সবকিছুর সাথে চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছ মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4 পিস চেরা কাঁচা লঙ্কা।
সব কিছু দিয়ে দিয়েছি। এবার ঢেকে স্টিমে বসিয়ে দেব। গ্যাসের মধ্যে জল গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেলে টিফিন বক্স বসিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে টিফিন বক্স বসিয়ে দেব। এবার ঢেকে 20 মিনিট স্টিমে বসিয়ে রেখে দেব। 20 মিনিট স্টিম করে নিয়েছি। এবার ঢাকনা তুলে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন কত সুন্দরভাবে পটল ভাপা তৈরি হয়েছে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।